সকালের ভিডিওটা শুরু করলাম আজকেই আমার ব্রেকফাস্ট দিয়ে। এটা হচ্ছে মুসলি, যেটা কালকেই আনা হলো দেখালাম, ওটাকে আজকে ভিজিয়ে রেখেছি এখন একটু দুধে। এটা হচ্ছে তোমার ওই কী বলো তো, আমল দুধ জলের মধ্যে বললাম, আমাদের লিকুইড দুধ আসে না তার জন্য। আর এটা হচ্ছে চা আমার জন্য। জিন্স পরে নিয়েছি কিন্তু এখনও জামাটা পরিনি, ওপরে পরবো। তার আগে ভাবলাম ভিডিওটা একটু শুরুই করে দিই। ওয়েদারটা বেশ ভালো আজকে, সানস্ক্রিনটা লাগাবো আর তারপরে খেয়ে বেরোবো তাড়াতাড়ি করে। এখন এই মুহূর্তে তো জানোই সবাই যে আমার ভিডিও করার অতটা টাইম হয় না, তো পরে করছি আবার। হয়ে গেছে, ব্রেকফাস্টটা করে নিলাম, পুরো রেডি। লাইটটা জ্বালাই নি, আমি ঘরে রাত জ্বালাবো না, বসবো না। 45 হয়ে গেছে, এক্ষুনি বেরোবো। ঘড়িটা পরবো হাতে আর জল নেবো, জল খাবো একটু আর বেরোবো। এসে গেছি, 10-15 মিনিট আগেই এলাম। এসে একবারে ফ্রেশ হয়ে নিয়েছি, মানে স্নান করে নিয়েছি, ড্রেস চেঞ্জ করে নিলাম। আর আজকে ঘর মুছে দিয়েছে আমার দিদি, ঘর মুছতে হয়নি। লাঞ্চটা দেখিয়ে দিই, দেখো আজকে হয়েছে ভাত, তার সাথে হয়েছে ডিম সিদ্ধটা সকালে ছিল বাট আমরা খাইনি, এখন খাবো। এটা হচ্ছে ধরো, এটা হচ্ছে কিছু একটা চচ্চড়ি, মানে কী সব বুঝতে পারছি না, খেলে বুঝবো বা হয়তো বুঝবো না, জানি না। এটা হচ্ছে কালকে রাতের চিকেনটা, তার সাথে আবার এখানে কি, ও বেগুন ভাজা, কালকের বাঁধাকপি তরকারি। এটা কাকের ভাত। খেতে বসি, বেরোতে হবে তো তাড়াতাড়ি। কে জানি ভালো আছিস? ওকে, খেয়ে নি। হ্যাঁ, লাঞ্চটা করে নিয়েই আমি যাচ্ছিলাম হচ্ছে পাশের বাড়িতে আমার বান্ধবীটার কাছে, যার কাছে আমি থ্রেডিংটা করি। তো এই আমার যে চিনের যে হেয়ার গ্রোথটা হয় ওটা অলরেডি হয়েই গেছে আবার, তো ওটাই আমি করাতে যাচ্ছি এখন। ও এসেছে যখন এটাই সুযোগ আছে, না হলে তো শ্বশুরবাড়িতে তাকে করানো হয় না। থ্রেডিং করাতে গিয়ে অনেকক্ষণ বসে গল্প করলাম। ওর কাছে থ্রেডিং করাতে গেলে আমার এটাই হয়, 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যায়। পার্লারে গেলেও এত টাইম লাগবে না যত আমার ওর কাছে টাইম লাগবে, কারণ গল্প করি তো। প্রথমে গল্প হয়, তারপরে থ্রেডিং হয়, তারপরে আবার গল্প হয়। বাট আজকে প্রথমে থ্রেডিং করে নিয়েছি, তারপরে গল্প করেছি। পৌনে 3টা বাজে, দূর কটা বাজে বাবা, করলে 3:15 বাজে। ভাবি গেলাম এক্ষুনি রেডি হয়ে বেরোতে হবে, আর বেশি টাইম নেই। তাই গো আজকে জল বরফ তো দিইনি, জলটা দিয়ে একটু আর একটু অ্যালোভেরা ঘষে নিই ভালো করে, নাহলে এক্ষুনি র্যাশ বেরিয়ে যাবে। রেডি হয়ে বেরোই। পরিয়ে ফিরেছিলাম 5টা নাগাদ, তারপরে একটু নিজের জন্য চা করলাম। আর এই দেখো, এইটা এক ধরনের বিস্কিট এনেছে, এটা একটু প্যাটিস কাইন্ড অফ খেতে। আমি ভেবেছিলাম এটা প্যাটিস, বাট প্যাটিস নয়। আর এটা এক ধরনের বিস্কিট, তো দুটো নিয়েই আমি খাচ্ছিলাম। আর আজকে এখানে দাঁড়িয়ে খাচ্ছিলাম, তার কারণ হচ্ছে ওই তোমার কী বলো তো, একটা তো পুচকেটাকে দিতে গেছিলাম বাড়িতে, ও খুব কান্নাকাটি করছিলো, ওই জন্য পাশের বাড়িতে থাকে তো, যে পুচকেটা পড়তে আসে, এবার ওকে দিতে গেছিলাম। এবার দিয়ে এসে আর চাটা করে আমি এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে শুরু করে দিয়েছিলাম। আর ওরা ওইদিকে লিখছিল, আর ওইদিকে যাওয়া হয়নি। আর দেখো না, আমি এত মজা নিয়ে নিয়ে খাচ্ছিলাম, মানে এই বিস্কিটটা খেতে আমার না খুব ভালো লাগে। তো সবাই বলে যে বিস্কিটটা খেতে একটু ভালোই লাগে। এবার কী যেন বলে, হ্যাঁ, গরম গরম চাতে ডুবিয়ে, ঠিক দেখো এরম করে, মানে ওটা যখন খাবে এরকম একটুখানি ভেঙে যায় না, একটা পকেট মতন তৈরি হয়ে যায়, এবার ওই পকেটটাতে চাটাকে তুলবে। এবার আমি ঠান্ডা না করেই মুখে দিয়ে দিয়েছি, আর জিভটা পুড়ে গেছিলো, বেশ ভালোভাবেই পুড়েছিল জিভটা। গরম গরম চা খেলে যেমন হয় না, ওরকম। আর আমার জন্য তো আমি দেখেছি বাইরে যতবার আমি ভাঁড়ে করে চা খাই, গরম গরম চা ঠিক আমার জিভ পুড়বেই পুড়বে, এটা আমার হয়। বাড়ি ফিরলাম একটু আগেই, খেতে বসি। এবার কটা বাজে? 9টা বাজে। আজকে হচ্ছে সবই বাইরে থেকে আনা। আতা এনেছো? আমার মাকে বলেছিলাম আমি আতা খাবো, কোনোদিন খাইনি, তাই কালকে খেয়ে নিবি। কেন? চাপি লেগে গেছে। ও, কেমন করে খাই গো, আমি তো জানিও না। ছুলবি ধুয়ে, হ্যাঁ, আর ওই এড়িয়ে খাবি। আমি কালকে দেখিয়ে দিই। হ্যাঁ, দেখিয়ে দিয়ে যাবে। আমি বলেছিলাম আমি কোনোদিন আতা খাইনি, খাবো, অমনি এনে দিয়েছে। ও আজকে দেখাই, এই যে প্রথমে তো এটা খোলে গো, এটা কিনে এনেছে রুটি, আবার তারপরে বলে যে তরকারিও নিয়ে আসতে বলেছিল, যে ইয়ে আনতে কি বলে, আলুর দম। আমি বললাম তরকা খাই, তরকাটা অনেকদিন খাই না, ওই জন্য নিয়ে এলাম। এক তরকা এনেছি, এক তরকা, তরকার মধ্যে অন্য ডালও মেশানো। ঠিক আছে মা, না খাবে না, আমি এখান থেকে খেয়ে নেবো, একেবারে খেতে থাকি, তারপরে আবার তুমি নেবে, ঠিক আছে? খেয়ে দেখি কেমন খেতে।
তুমি বসবে না? আমি ওই দিকটা খালি রাখলাম তোমার জন্য। কি বড় বড় রুটিগুলো করে, আমি তো দুটো রুটি খাই, এটা 1.5 খানা মতন খেলেই পেট ভরে যায়। আর যদি পেট ভরা থাকে তাহলে তো একটাই পেট ভরে যাবে। ভালো খেতে। 40 টাকা। কাকিমা বলছিল যে ভালো নয় সবজিটা, ভালো খেতে। তরকাটা এরমই হয়, একটু স্মোকি স্মোকি ভালো লাগে তরকাটা। আমার আর ওর দুটো এনেছে, কি বলে, শর্ট কুর্তিগুলো দেখো, খোলো। এখানে করছি, ভিডিওটাকে আপলোড করছি। 9:20 বাজে, এখন আমি ভিডিও আপলোড করছি। এটা পরতে পারবে তুমি যখন অন্য কোথাও যাবে, কারখানায় পরে যেতে পারবে না, কারণ তুমি তো জিন্স পরতে পারবে না তখন। এই যে ওই শর্ট কুর্তি, এটা একটা, আর এটা বেশ ভালো লেগেছে আমার, এটা আমি নিয়েছি। এই একবার দেখা তোকে কেমন লাগছে। না এমনি আমি না একদম বুঝতে পারিনি তোর টেক্সট এসেছিল, আমি এক্ষুনি দেখলাম জাস্ট। হ্যাঁ হয়েছে। খেয়ে নিলাম, এবারে একটু বসে আছি, ওই যে ভিডিওটা আপলোড করছি, করে নি, তারপরে যাবো ছাদে একটু হাঁটতে। আজকে তো হাঁটতে বেরোলাম না, আজকে ওর ক্লাস আছে 9:30 থেকে, তার জন্য। আর এমনি না, এই জন্যই বেরোলাম না যে ওর ক্লাস আছে, না হলে বেরোতাম। কালকে বেরোবো হয়তো। কালকে বেরোবি তো? কালকে আমার কেন হাঁটতে? ভালো কথা, রবিবারে তোদের কোনো কাজ আছে? পিসি আবার বললো রবিবারে যাবো ভাবছি। যাবে না সকালবেলা? এই রবিবার বলছে ডিসিশন নিইনি কি করবো না করবো। এই ফোনটায় চার্জ ছিল না, চার্জে দিলাম, তারপরে হচ্ছে কি বলে, এডিট করলাম, অনেকগুলো এডিট বাকি ছিল, না হলে আর হতো না, কি বলে, আর ভিডিও হতো না, ওই জন্য এডিট করে নিলাম। তারপরে করছি, ভিডিও করছি। আবার এই ঘরে এলাম, হনুমান চালিসাটা পড়বো, আর ওই ঘরে হচ্ছে কি এসে ক্লাস করাচ্ছে, ওই জন্য ওই ঘরে বসে আর পড়ছি না, এখানেই পড়ে নিই। আর তারপরে ধানিকে পাল্টাবো, মানে ধানির কাঁথা পাল্টাবো, ওকে শোয়াবো। আর এখানে বাসন রয়েছে, মাজতে হবে, বেশি না, 2-3টা রয়েছে, মেজে নেবো। আর হচ্ছে তো ছাদে গেছিলাম, ছাদ থেকে এলাম, তখন চার্জ হচ্ছিল ফোনটা। আর ছোটো ফোনটা যেটা আছে না, ওটা আসলে খারাপ হয়ে গেছে, ঠিকঠাক চলছে না, মানে ডিসপ্লেতে প্রবলেম হচ্ছে। আর ওটা সারিয়ে লাভ নেই, কারণ ওটার বয়স ভীষণই বেশি হয়ে গেছে, ও যে সার্ভাইভ করছে এখন, এটাই অনেক কপাল ভালো আমার। যাই হোক, তো আর ওটার ওপর ভরসা রাখলে হবে না, ওই জন্যই এই ফোনটার উপর একটু চাপ পড়ে যাচ্ছে, যে সব ভিডিওগুলো এখন এখান থেকে করতে হচ্ছে, তো তাই জন্য। যাই হোক, আমি এখন ভিডিওটাকে শেষও করে দিই। আর কি বলে, হনুমান চালিসাটা পড়বো, গরম জল করব, তারপর হচ্ছে গিয়ে বাসন মাজবো আর শুতে যাব। কারণ মহাকালী যে সিরিয়ালটা দেখতাম আমি, তোমাদেরকে সেদিন দেখালাম আগের দিনের ভিডিওতে, আর কালকে থেকে, মানে গতকাল থেকে দেখি ওটা আর হটস্টারে অ্যাভেলেবেল নেই। মানে 12টা এপিসোডস দেখেছি আমি, 13 নাম্বার থেকে আর দেখতে পেলাম না, বিকজ ওটা আনঅ্যাভেলেবেল হয়ে গেছে কোনো কারণে, আমি ঠিক জানি না কারণটা কী করে জানবো। যাই হোক, আর তো দেখা হবে না। আর ভাল লাগছে না, শরীরটা একটু টায়ার্ড লাগছে, মানে এই পিএমএস চললে না একটু টায়ার্ড লাগে, ভীষণই মানে একটু টায়ার্ড লাগে। আর মুড সুইংস হচ্ছে মাঝে মধ্যেই, তাই জন্য আর ভালো লাগছে না ভিডিওটা করতে। আজকে এখানে শেষ করলাম, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর আমি মানে বেশিক্ষণ আমি ক্যামেরার দিকে তাকাতে পারছি না, কারণ ফ্ল্যাশটা জ্বলছে তো, আর আমার চোখে একটু লাগছে, ওই জন্য আমি অন্যদিকে তাকিয়ে কথা বলছি। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও অবশ্যই, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।